লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই হোক ব্রাদার, এটি হচ্ছে পবিত্র জিলহজ মাস, অর্থাৎ কুরবানির মাস। এই মাসে আমরা সকলেই কুরবানি করে থাকি। তো কিছু গুরুত্বপূর্ণ মাসআলা ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। তো একজন ব্যক্তি জানতে চেয়েছে বা কমেন্ট করেছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। বর্তমান সমাজে আমাদের প্রতিটি ঘরে, প্রতিটি মায়েরা, প্রতিটি বোনেরা, মহিলা মানুষরা এই লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন, যেটি হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে পাওয়া যায়। দেখুন, এই বিষয়ে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না। নিঃসন্দেহে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে কুরবানি করা যাবে। তার কারণ হচ্ছে এই টাকাটি সরকারের কাছ থেকে আবেদন করে বা রিকোয়েস্ট করে বা জোর করে নেওয়া যাচ্ছে না। সরকারের প্রতি জুলুম করে নেওয়া হচ্ছে না। সরকার নিজ ইচ্ছাতে স্বেচ্ছায় এই টাকা মায়েদেরকে বা বোনেদেরকে দিচ্ছেন। এই কারণে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে কুরবানি করা যাবে, কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে লোনের টাকা দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না। দেখুন, লোনের টাকা দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না। প্রধানত লোন নেওয়া যাবে না। তার কারণ হলো, লোন যদি নিতে হয় তাহলে সে লোনের সুদ দিতে হয়। কোনো ব্যক্তি যদি মালিকে নিসাব হয়, মালিকে নিসাব হওয়ার পরে যদি তার কাছে টাকা না থাকে, তাহলে সেই ব্যক্তি কারোর কাছে টাকা ধার করবে, আর না হলে তার কোনো জিনিস বিক্রি করে কুরবানি কিনতে হবে বা কুরবানি দিতে হবে। কিন্তু লোনের টাকা দিয়ে কুরবানি করা যাবে না। মালিকে নিসাব হলে তাকে যা করিয়ে হোক, অর্থাৎ হয় টাকা কারো কাছে ধার করবে, আর না হলে কোনো কিছু বিক্রি করে তাকে কুরবানি ক্রয় করতে হবে এবং কুরবানি তাকে দিতে হবে। মালিকের নিসাব হলে ওকে কুরবানি দিতেই হবে, কুরবানি আদায় করতে হবে। এটি হচ্ছে আপনার উত্তর, যে লোনের টাকা দিয়ে কুরবানি কোনো রকমের হবে না। মালিকের নিসাব হলে ওকে টাকা ধার করে হলেও কুরবানি আপনার দিতে হবে। ফতোয়ে আমজাদিয়া 3য় খণ্ড 315 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ আছে। যাই হোক ব্রাদার, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের মশলা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, আপনারা সকলেই নিজের বন্ধুদের কাছে আপনারা শেয়ার করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।